মশা এক প্রকারের ছোট মাছি প্রজাতি পতঙ্গ। অধিকাংশ প্রজাতির স্ত্রী মশা স্তন্যপায়ী প্রাণীর রক্ত পান করে। মেরুদণ্ডী প্রাণী যেমন স্তন্যপায়ী পাখি, প্রাণী, সরীসৃপ, উভচর প্রাণী, এমনকি কিছু মাছের শরীর থেকেও রক্ত শোষণ করে হাজার রকমের প্রজাতি রয়েছে। যদিও সেসব প্রাণীর শরীর থেকে রক্ত শুষে নেয় তা তাদের শরীরের তুলনায় খুবই অল্প, কিন্তু কিছু মশা রোগ জীবাণু সংক্রামক। মশার মাধ্যমে ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পিতজ্বর, জিকা ভাইরাস প্রভৃতি রোগ সংক্রমিত হয়ে থাকে। স্প্রে, কয়েল, অ্যারোসল কোনো কিছুতেই মশা তাড়ানো সহজ নয়। আবার এসব দিয়ে মশা তাড়ালেও কিন্তু আমাদের স্বাস্থ্যের চরম ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরি। আগেকার যুগে মশার কয়েল, স্প্রে তো কিছুই ছিল না। তখনকার মানুষ কিভাবে মশার হাত থেকে রক্ষা পেত সেই সবই জেনে নেওয়া যাক এক নজরে। প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে দিয়ে দেবো 3 কাপ পরিমাণের জল। এখানে জলটা নেওয়ার জন্য অবশ্যই পরিমাপ করে নিতে হবে। তো এখানে আমি চায়ের কাপের 3 কাপ পরিমাণ জল নিচ্ছি। তোমরা যদি জলের পরিমাণ কমিয়েও বাড়িয়ে নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু সমস্ত জিনিসের পরিমাণ কমানো বা বাড়ানো করে নিতে হবে। তো 3 কাপ পরিমাণ জল দিয়ে তারপর এখানে দিয়ে দেবো অর্ধেক কেটে রাখা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা ভালো মতো চিপে দিয়ে এর যে খোসাটা রয়েছে এই খোসাটাও কিন্তু ফেলে দেবো না, এর মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। চিনি কিন্তু মশাদের প্রচুর পরিমাণে আকৃষ্ট করে। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চা পাতা। আমরা প্রত্যেক দিন চা খাওয়ার জন্য যে চা পাতা ব্যবহার করি সেই চা পাতাই এখানে ব্যবহার করেছি। এরপর সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো 2-4টে লবঙ্গ। লবঙ্গর মাথায় অবশ্যই ওই ফুলগুলো থাকতে হবে, সেটা দেখেই লবঙ্গটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে রাখা। এরপর পাত্রটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিট এই জলটাকে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেবো। এখানে 3 কাপ জল আমি দিয়েছিলাম, আগেই বলেছি। তো যতক্ষণ না এটা ফুটে 1 কাপ পরিমাণ হচ্ছে ততক্ষণ কিন্তু এই জলটাকে ফোটাতে হবে। তো দেখতে পাচ্ছ বেশ কিছুটা সময় কিন্তু ফুটে গেছে, আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জলটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। এই অবস্থায় জলটাকে আমি ঠান্ডা হতে দেবো গ্যাসটা বন্ধ করে। 50% ঠান্ডা হয়ে গেলে এরপর একটা ছাঁকনির সাহায্যে এই সমস্ত জলটাকে ছেঁকে নেব। আর চা পাতা লেবুর মিশ্রণের যে ছাঁকনির মধ্যে রয়েছে সেটা কিন্তু আমরা ফেলে দেবো না। তো এখানে কিন্তু জলটা ছেঁকে নিয়েছি, আর এখানে কিন্তু পুরোপুরি জলটা এবার ঠান্ডা হয়ে গেছে। এরপর কি করব, স্প্রে বোতলের মধ্যে এই জলটাকে ঢেলে নিতে হবে। যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে এরকম একটা জলের বোতলের ঢাকনাটাকে একটা ছিদ্র করে নিলেই কিন্তু এটা স্প্রে বোতলের কাজ করবে। তো এখানে দেখো আমি কিন্তু জলটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি। এরপর কি করব, যেই জায়গায় প্রচুর পরিমাণে ঘরে মশা দেখতে পাওয়া যায় ঠিক সেই রকম জায়গাতে কিন্তু এটাকে স্প্রে করতে হবে। দেয়াল থেকে শুরু করে ঘরের কোনা কানাচি, আসবাবপত্রের নিচে, এমনকি টয়লেটেও কিন্তু বর্ষাকালে প্রচুর ছোট ছোট মশা দেখতে পাওয়া যায়, আর সেই মশাগুলো কামড় দিলে কিন্তু আমাদের রোগের শেষ থাকে না। তাই যে কোনো ঘরের জায়গাতে যদি আমরা এই স্প্রেটা করে দিতে পারি তাহলে কিন্তু মশার উৎপাত অনেকটাই কমবে। এমনকি বাগান এরিয়া বা আমাদের ব্যালকনিতে বা জানলায় যে ছোট ছোট টবগুলো আমরা গাছের জন্য লাগাই, সেই টবের নিচেও কিন্তু বেশ কিছুটা জল জমতে দেখা যায়। তো সেই রকম জল জমা জায়গাতেও কিন্তু আমরা এই স্প্রেটা করব। এমনকি প্রত্যেকটা ফ্রিজের পেছনে একটা করে বাস্কেট থাকে যেখানে কিন্তু আউটলেট জলটা এসে জমা হয়। তো সেখানেও কিন্তু আমরা এই স্প্রেটা যদি করে দিই তাহলে কিন্তু সেখানে আর মশার ডিম পাড়তে পারবে না। এমনকি ঘর মোছার জলেও কিন্তু আমরা এই স্প্রেটা ব্যবহার করতে পারবো। তো এইভাবে যদি আমরা ঘরোয়া উপায়ে বেশ কিছুটা মশা কমিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। আরও একটা পদ্ধতিতে মশা তাড়ানো সম্ভব। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা তুলো, আর যে চা পাতা বা লেবুর যে মিশ্রণটা ছেঁকে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা চা পাতা আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রায় 1 চামচ পরিমাণ চা পাতা এখানে আমি দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গুঁড়ো করে রেখে দেওয়া কর্পূর, আর দিয়ে দেবো 2টো জেমস লজেন্স। আমাদের ঘরে কিন্তু নানান ধরনের চকলেট বা লজেন্স থেকেই থাকে। তো এক্ষেত্রে জেমসটা ব্যবহার করার কারণ হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত জেমসটা শক্ত অবস্থায় থাকবে, চট করে গলে যাবে না। চিনি বা অন্যান্য ক্যাডবেরি কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। এরপর তুলোটাকে এইভাবে মুড়িয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেলে তুলোটাকে ভিজিয়ে দেব। ঠিক যেরকমভাবে আমরা প্রদীপের জন্য তেল দিয়ে পোলতে রেডি করে রাখি ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে তুলোটাকে ভিজিয়ে নেব তেল দিয়ে। এরপর ভালো মতো এটাকে তৈরি করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 3-4টে তেজপাতা। এরপর তেজপাতা আর এই তুলোয় মোড়ানো যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেটাকে ভালো মতো ধরিয়ে দিতে হবে আগুন দিয়ে। এইভাবে যদি আমরা ঘরের আনাচে কানাচে এটাকে দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু মশার উৎপাত একটু হলেও কমবে।
কেননা এর মধ্যে যে একটা ঝাঁঝালো গন্ধ তৈরি হবে সেটা কিন্তু মশারা একদমই সহ্য করতে পারে না। আর এটা যতক্ষণ আগুনটা জ্বলবে ততক্ষণও আমরা ঘরের এদিক ওদিক কোনা কানাচিতে রাখতে পারবো। আর যখন নিভে যাবে তখনও কিন্তু দেখতে পাচ্ছ বেশ খানিকটা ধোঁয়া উঠছে, তো সেই সময়ও কিন্তু আমরা ঘরের আনাচে কানাচে বাথরুমের সমস্ত জায়গাতে দিতে পারবো। এমনকি এটা সম্পূর্ণ আগুনটা নিভে গেলে, ধোঁয়াটা বন্ধ হয়ে গেলেও কিন্তু এটাকে আমরা খাটের তলায় রেখে দিতে পারবো, কেননা এর যে একটা গন্ধ সেই গন্ধেও কিন্তু আর মশা আমাদের বাড়ির ধারে কাছে আসবে না। এর মধ্যে মিষ্টি লজেন্স দেওয়ার একটাই কারণ, মশা কিন্তু যে কোনো ধরনের মিষ্টি জিনিস খেতে পছন্দ করে। সাধারণত গাছের মিষ্টি নির্যাস, ফুলের মধু, এছাড়াও রক্ত খেয়ে বাঁচে। মানুষ যেরকম চকলেটের দোকান বা বেকারির মিষ্টির গন্ধে আকৃষ্ট হয়, তেমনি মশারাও চিনির গন্ধকে অপ্রতিরোধ্য বলে মনে করে। সব মশার বেঁচে থাকার জন্য নানান ধরনের মিষ্টি জিনিস কিন্তু প্রয়োজন। তো এর জন্য কি করতে হবে, এখানে একটা প্লেটের মধ্যে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, আর জলের ওপর এই ধরনের একটা বাটি মতো বসিয়ে দেবো। আর এই বাটির মধ্যে দিয়ে দেবো 3-4টে জেমস লজেন্স। যেহেতু এই চকলেটগুলোর আলাদা করে ওপরের দিকটা একটা চকলেটের কোটিং করা থাকে, তাই খুব সহজেই কিন্তু প্লেটটা গলে যায় না। আর এখানে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, শুধুমাত্র চিনি খুব তাড়াতাড়ি জল কেটে যায় বলে এই ধরনের আমি একটা চকলেট ব্যবহার করেছি। এরপর কি করব, ঘরের নানান জায়গায় কোনা কানাচিতে যেখানে প্রচুর পরিমাণে মশার উৎপাত, সেরকম জায়গায় এরকম এই প্লেটটা জলে ভর্তি করে তারপর বাটি দিয়ে বসিয়ে রাখবো। এতে কি হবে, যদি কোনো পিঁপড়ে এই মিষ্টির গন্ধে আসে তাহলে কিন্তু সে আর এই মিষ্টি জিনিসে মুখ দিতে পারবে না, তার কারণ হচ্ছে নিচে জল রয়েছে। আর মশারা মিষ্টির গন্ধে এক জায়গায় জড়ো হতে শুরু করলে তখন যদি ওই স্প্রেটা আমরা করে দিতে পারি তাহলে কিন্তু অনেক মশা আমরা একবারে মেরে ফেলতে পারবো। তাই ঘরের কোনা কানাচিতে এইরকমভাবে যদি এক বাটি লজেন্স দিয়ে আমরা রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি মশা মেরে ফেলা সম্ভব। যেহেতু স্ত্রী মশা ডিম পাড়ার জন্য রক্ত খায়, কিন্তু পুরুষ ও স্ত্রী মশা উভয়েরই শক্তির জন্য চিনি কিন্তু প্রয়োজন। তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটা বেশি কাজে দেবে। দেখে নেওয়া যাক আরও এক ধরনের পদ্ধতি। বন্ধুরা, সারা ঘর বাড়ির মশা কিন্তু আমরা বের করতে পারি, কিন্তু টয়লেটে, আবর্জনার জায়গায় বা বাড়ির পাশে ভ্যাট থাকলে সেই রকম নোংরা যে কোনো জায়গায় কিন্তু মশার উপদ্রব বেশি হয়। ডাবের খোলা থেকে শুরু করে ভাঙা কাপ প্লেট এগুলো থাকলেই কিন্তু সেই সমস্ত জায়গায় জল পড়ে পড়ে মশার বংশবৃদ্ধি ঘটে। তো সেই সমস্ত জায়গায় মশা কিন্তু আমরা এই ধরনের ধূপ ধুনো বা এই রকম স্প্রে করে কিন্তু তাড়াতে পারি না। তার জন্য রইল ছোট্ট একটা সলিউশন। এইভাবে কিন্তু আমরা অনেক সহজে টয়লেট থেকে শুরু করে আবর্জনার জায়গায় মশা অনেক সহজে তাড়িয়ে ফেলতে পারবো। এখানে আমি 1 মগ ভর্তি জল নিয়েছি, প্লেন জল নিয়েছি। তোমরা চাইলে এই সলিউশনটা বেশি করে বানিয়ে রাখতে পারো, যে কোনো মুহূর্তে কিন্তু এই সলিউশনটা দরকার হবে। এই জলের মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি হারপিক, প্রায় 1.5 থেকে 2 চামচ পরিমাণ হারপিক এখানে আমি ব্যবহার করেছি। হারপিকটাকে ভালো মতো জলের সাথে প্রথমে মিশিয়ে নেবো। যে কোনো আবর্জনা জায়গায় প্রচুর পরিমাণে মশা হলে কিন্তু সাথে সাথে তোমরা এটা যদি ছিটিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি মশার উৎপাত থেকে রক্ষা পাওয়া যাবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ শ্যাম্পু, ঘরে থাকা যে কোনো ধরনের শ্যাম্পু এখানে তোমরা ব্যবহার করতে পারো। দুটো মিশ্রণ ভালো মতো মিশিয়ে যে সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে মশার উৎপাত দেখা যায় সেরকম জায়গায় ছিটিয়ে দেবো। তো এখানে আমি টয়লেটেই ব্যবহার করছি, কেননা সন্ধ্যের পর কিন্তু টয়লেটে প্রচুর পরিমাণে মশা দেখা যায়, যেটা কিনা কোনো রকম ধূপ ধুনো বা কোনো কিছু স্প্রে করলেও যায় না। তো এরকম সলিউশন একটা তৈরি করে আমরা কি করব, কোমরের আশেপাশে বা কোনা কানাচির জায়গাগুলোয় ভালো মতো এইভাবে দিয়ে রাখবো। তো এইভাবে দিয়ে রাখে কিন্তু সাথে সাথে আমি জল দিয়ে ধুয়ে দেবো না। এর যে একটা গন্ধ, দুটো মিশ্রণে যে একটা হার্ড একটা গন্ধ, সেই গন্ধে কিন্তু সারা বাথরুমের মধ্যে আর মশা হতে পারবে না। আর যাও বা ছিল সেটা কিন্তু চটজলদি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে বা মরে যাবে। তো এই সলিউশনগুলো কিন্তু আমরা ঘরে অবশ্যই ব্যবহার করব। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। এগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।